আমার এই যাত্রী দেখেন একটাই ফল এসছে কতটুকু একটা গাছে, ছোট্ট একটা গাছে। এই যে এই গাছটিতে আমার ফলটা এসেছে, দেখতেই পাচ্ছেন। এই যে ছোট্ট একটা গাছে অল্প একটু মাটিতে গাছটা আছে, কোনো যত্ন ছাড়াই একটা ফল আমি পেলাম। এখানে বেশ কিছু আমার এই চারা রেডি আছে। ফলটা আমি ছিঁড়বো এবং মিষ্টতা এবং ভিতরে কি অবস্থা ব্রিক্স মিটারে এর মিষ্টতার পরিমাণও আপনাদেরকে দেখাবো। চলুন ফলটি হারভেস্ট করি। এই যে দেখেন, ফলটা আমি হারভেস্ট করে ফেললাম। কি সুন্দর কালার এবং সাইজটা একটু ছোট হয়েছে, তার কারণ হলো সামান্য অল্প পরিমাণ মাটিতে গাছটি, আমি যদিও কোনো ধরনের যত্ন করি না, শুধুমাত্র পানি দেই। এই যে বেশ কিছু চারাও রেডি আছে, তো সবগুলোতে এইভাবে পানি দেই, জাস্ট এতটুকুই, আর কিচ্ছু দেই নাই। তো তার মধ্যেও দেখেন আল্লাহ কত সুন্দর একটা ফল আমার গাছে রেখে দিয়েছেন। যদিও টানতে যে খোসা এতই নরম যেখানে একটু থেকেও গেল। তো চলুন এটা আমরা ছিলে ভিতরে কি অবস্থা একটু দেখাই। যদিও আমি এক এক হাতে ভিডিও করার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে। কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। চামড়া কিন্তু একদম মানে চিকন চামড়া, একদমই চিকন। কি রস দেখছেন, প্রচুর রস, রসের কোনো কমতি নাই। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর। কুয়াগুলো কিন্তু বেশ বড়, ফলটা আমার ছোট হলেও কুয়াগুলো কিন্তু বেশ বড় বড়। আমি আপনাদেরকে, যারা নতুন ছাদ বাগানে, আপনাদেরকে একটু একটা কথাই বলবো যে আপনারা এত এত নতুন নতুন জাতের পিছনে না দৌড়িয়ে পাকিস্তানি কমলা, যেটা অনেকেই জানেন, পাকিস্তানি কমলা, এই জাতটা আপনারা সংগ্রহ করতে পারেন। এটা এই এই জাত, এর থেকে আমি, আমার মনে হয় যে কোনো জাতের মিশ্রতা আমি পাইনি। আমার থেকে যারা অভিজ্ঞতা সম্পন্ন বেশি আছে তারা বলতে পারবে, তবে আমি যতটুকু জানি এর থেকে আমি বেশি মিষ্টতা কোনো কমলাতেই পাইনি। চলুন এটা ব্রিক্স মিটার আমি মেপে দেখাই। দেখতে পাচ্ছেন ব্রিক্স মিটারে এটার ব্রিক্স আসলো আপনার ৫ ৬ ৭ ৮ ৮ মতো। এটা কিন্তু দারুণ সুন্দর, খুবই সুন্দর খেতে। আপনাদের চারা লাগলে যোগাযোগ করতে পারেন, বড় সাইজের চারা আছে। যে গাছে ফল হয়েছিল ঠিক এরকম সাইজেরই সবগুলো চারা, বরং এর থেকেও একটু বড় সাইজের চারা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।